ঈসা আলাইহিস সালাম কি এই পৃথিবীতে আবার আসবেন? তিনি মৃত্যুর পর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবরস্থ হবেন? সুম্মা ইয়ানজিলু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি বাবিল লুদ, যে দিমাশকের বাবুল লুদ্ধে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তিনি একেবারে আসবেন বলতে জন্ম হয়ে আসবেন না, তিনি সরাসরি আসমান থেকে অবতরণ করবেন, মানে নাজিল হবেন। যেমন বৃষ্টি যেভাবে নাজিল হয় ঠিক এভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হবেন, অবতরণ করবেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস, সবগুলো সহিহ হাদিসের মাধ্যমে। এটি কিয়ামতের আগে, কিয়ামতের পূর্ব সময়ে যখন মাহদী এর ক্ষমতা মানে আসবে, যেমন তখনকার সময়ের ঘটনা, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ হবে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আরও মানে কিছু বছর জীবনযাপন করবেন। মানে কেউ বলেছেন 7 বছর, কেউ বলেছেন 40 বছর, বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু তিনি জীবনযাপন করবেন, তিনি থাকবেন, তারপরে তার মৃত্যু হবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর রয়েছে, এই পাশে যে কবরের কথা বলেছেন, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও সাব্যস্ত হয়নি, একটি সহিহ হাদিসও সাব্যস্ত হয়নি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমরা জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কবর হয়েছে, তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কবর দেওয়া হয়েছে। এরপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে যখন হত্যা করা হলো, তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়ার জন্য কেউ কেউ প্রস্তাব দিয়েছেন, কিন্তু পরিস্থিতি এমন হয়েছিল যে শেষ পর্যন্ত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কবর দেওয়া যায়নি। ফলে বাকিয়ের শেষ মাথায়, বাকি আল গারকাত যেটা রয়েছে এর শেষ মাথায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে কবর দেওয়া হয়েছে। বাকি কবরস্থানে শেষ মাথায় কাছাকাছি জায়গায় কবর দেওয়া হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে। পরবর্তী সময় আর কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে কবর দেওয়া হয়নি। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে সবচেয়ে কবর দেওয়ার মানে হকদার যিনি ছিলেন, তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর যার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দেওয়া হয়নি। সুতরাং এটা হাদিস, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে হবে অথবা হুজুরাতের মধ্যে হবে, এই ধরনের কোনো বর্ণনা সহিহ riwayat সাব্যস্ত হয়নি। প্রসঙ্গত একটি প্রশ্ন অনেকে করে থাকেন, যখন আপনি জিয়ারত করতে যান মদিনায়, তো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আছে সেখানে 3টি ছিদ্র দেখা যায়, 1 2 3। প্রশ্ন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কোন ছিদ্রের সামনাসামনি? প্রথম যে ছিদ্রটা ডান দিক বাবু সালাম থেকে আসতে, বাবু সালাম থেকে আসতে প্রথম যে ছিদ্রটা পড়ে, হ্যাঁ মানে বাম দিকে, বাম দিকেই, মানে বাবু সালাম থেকে আসতে প্রথমেই যে ছিদ্রটা পড়ে একটু বড়, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বরাবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের বরাবর। তারপরটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরটা ওমর রাদিয়াল্লাহু তাআলা কবরের বরাবর। শেষটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। জি, শেষটা ওমর রাদিয়াল্লাহু।